ওকে, তো আপনি এর মধ্যে বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং শুরু করতে গেলে প্রথম দিকে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। দেন মানে স্টাবলিশড হতে এখানে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে। তো এখন আমরা আলোচনা করব এই প্রাথমিক যে কষ্ট, প্রাথমিক শ্রম এবং প্রাথমিক যে একটা লম্বা একটা সময়, এগুলো আপনি ওভারটেক করে কীভাবে অল্প সময়ে আপনি সাকসেস হবেন, অল্প সময়ে অল্প শ্রমে কীভাবে আপনি সাকসেস হবেন। তো দেখুন, এই যে প্রাথমিক কষ্ট এড়িয়ে কম সময়ে সাকসেস হওয়ার জন্য আপনাকে এই 6টা ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এই 6টা ইনস্ট্রাকশন আমি এগুলো আলোচনা করছি। 1 নাম্বার, বিস্তারিত শিখা। আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই যুদ্ধে নামতে হবে। তো আপনাকে পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে হবে। এসইউর প্রায় 135টা টপিক আপনার পুরোপুরি শিখতে হবে, মানে ভালোভাবে শেখার পরই আপনাকে কাজ শুরু করতে হবে। তো দেখুন, মানে ভালোভাবে না শিখে যদি আপনি কাজ শুরু করেন, বুঝতেই পারছেন আপনি বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন না, আপনি ভালো কাজ প্রোভাইড করতে পারবেন না, তখন বায়ার আপনার সম্পর্কে খারাপ কমেন্টস করবে। আপনি যদি সফলতা চান, আপনাকে পুরোপুরি শিখে 135টা টপিক শিখে আপনাকে শুরু করতে হবে। তো এখন কীভাবে শিখবেন? এখন আপনি দুইভাবে বিস্তারিত শিখতে পারেন। একটা হলো সরাসরি ইন্টারনেট থেকে। আমি প্রথমটাই বলছি, ইন্টারনেট থেকে আপনি কীভাবে শিখবেন। আপনাকে কোনো ইনস্টিটিউটে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, আপনি সরাসরি ইন্টারনেটে বসেই নিজে নিজে শিখতে পারবেন, কারণ ইন্টারনেট হলো সবচেয়ে বড় ওস্তাদ। তো এখন ইন্টারনেট থেকে, আচ্ছা ইন্টারনেটে আপনি কী পাবেন, মানে কীভাবে শিখবেন? আপনি যদি গুগলে যদি সার্চ দেন, যদি আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে আপনি অনেকগুলো ভিডিও পাবেন। সরাসরি যদি গুগলে সার্চ দেন, আপনি অনেক কিছু পাবেন, আপনি অনেক টেক্সট, ভিডিও, অডিও অনেক কিছু পাবেন। ওগুলো দেখে দেখে আপনি নিজে নিজে শিখতে পারবেন। এখন ইন্টারনেট থেকে আপনি নিজে নিজে শিখবেন, খুব ভালো কথা, কিন্তু এই যে টপিকগুলো কি, আপনাকে কি শিখতে হবে সেটাই যদি আপনি না জানেন, তাহলে তো একটু প্রবলেম হবে। তো সেই জন্য আপনার সেলফ স্টাডির সুবিধার জন্য এই টপিকগুলো আমি এই ভিডিও লেসনের সাথে দিয়েছি। তো দেখুন, এই যে এটা আমাদের অ্যাডভান্স কোর্সের সিলেবাস। তো দেখেন এখানে প্রায় 135টা টপিক আছে। এই সবগুলো টপিক আপনি শিখবেন, যেমন এই যে HTML, তারপর হচ্ছে বুক মার্কিং, গুগল ইন্ডেক্সিং, এই সব কিছু, এই যে অ্যাঞ্জেলা পল, ইউটিউব লিঙ্ক বিল্ডিং, এগুলো সবগুলো এসইওর কাজের এক একটা টপিক। তো এখন আপনি কীভাবে শিখবেন? এখান থেকে সরাসরি নেট থেকে ব্রাউজ করে কীভাবে শিখবেন? সাপোজ আপনি বুক মার্কিংয়ের কাজটা শিখবেন, তাহলে আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন বুক মার্কিং লেখে, তাহলে অনেক কিছু পাবেন। অনেকগুলো টেক্সট, ভিডিও, অডিও অনেক কিছু পাবেন, আপনি এগুলো দেখে দেখে শিখতে পারবেন। এই যে দেখুন, অনেক কিছু পাচ্ছেন। তো যাই হোক, আপনি এভাবে নিজে নিজে শিখতে পারবেন। এখন নিজে নিজে শেখার ক্ষেত্রে যে সমস্যাগুলো, এগুলো হচ্ছে প্রথমত ইংলিশটা ভালো বুঝতে হবে। আপনার মানে রিডিং এবং শুনে বোঝা, লিসনিং লিসনিং এবং রিডিংয়ে খুব ভালো হতে হবে। এরপর হলো আপনার সময় লাগবে অনেক বেশি। আপনাকে প্রতিদিন প্রচুর টাইম স্পেন্ড করতে হবে কম্পিউটারের সামনে, ডেইলি 6-7 ঘন্টা করে টাইম স্পেন্ড করতে হবে, এবং টোটাল সবগুলো শেখার পর আপনার কমপক্ষে 8 থেকে 9 মাস লাগবে। আর এই 8 থেকে 9 মাসের মধ্যে আপনার যে পরিমাণ ইন্টারনেট বিল খরচ হবে অনেক বেশি টাকা, কারণ আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও আপনাকে মানে ডাউনলোড করতে হবে। 8-9 মাস সেলফ স্টাডি করার পরেও, এত সময় এত ব্যয় করার পরও
আপনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে পেরেছেন। কারণ আপনি হয়তো থিওরিটিক্যালি অনেক কিছু জানবেন, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ সম্পর্কে হয়তো পুরোপুরি জিনিসগুলো হয়তো আপনার আয়ত্ত আসবে না। তো এগুলো হচ্ছে সেলফ স্টাডির অসুবিধা। তো আরেকটা ওয়ে হলো কোনো একটা ইনস্টিটিউট থেকে শেখা। ইনস্টিটিউট থেকে শিখলে আপনাকে গুছিয়ে শেখাবে, আপনাকে প্র্যাকটিক্যাল কাজগুলো শেখাবে, আপনাকে কম সময়ে শেখাবে, কম সময়ে গুছিয়ে শেখাবে। তো যার ফলে আপনার সময় কম লাগবে, আর আপনার তুলনামূলক খরচও কম হবে, আর আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে পারবেন। আচ্ছা, তো এই যেইখান থেকেই শিখুন না কেন, অনেকগুলো আউটসোর্সিং ট্রেনিং সেন্টার আছে, আপনি যেখান থেকেই শিখুন না কেন কোনো সমস্যা নেই, যে কোনো এক জায়গা থেকে শিখলেই হবে। তবে যেখান থেকেই শিখুন না কেন আপনি নিশ্চিত হয়ে নেবেন যে তারা আপনাকে 135টা টপিক পরিপূর্ণভাবেই শেখাবে। কোনো ইনস্টিটিউট যদি বলে যে মাত্র 4-5টা টপিক শিখলেই হবে, সেটা আপনাকে ইমপ্রেস করার জন্যই বলছে। আসলে আউটসোর্সিং সহজ না। মাত্র 4-5টা টপিক শিখলেই কখনোই হবে না, আপনি পরবর্তীতে আটকে যাবেন। এখানে আপনাকে ইলেবোরেটলি শিখতেই হবে। কেউ যদি বলে আউটসোর্সিং সহজ, সেটাও আপনাকে ইমপ্রেস করার জন্যই বলছে। আসলে অতটা সহজ না। বাট একটা কাজ যখন আপনি একবার করে ফেলবেন, একবার মানে শিখার পরে আপনার কাছে সহজ মনে হবে। শিখার পরে কাজটা করার পরে দেন আপনার কাছে সহজ মনে হবে। দেন এরপরে যতবার আপনি কাজটা করবেন ততবার আপনার জন্য সহজ। বাট শুরু থেকে আপনার কাছে কাজটা সহজ মনে হবে না। কেউ যদি বলে যে সহজ, আপনাকে ইমপ্রেস করার জন্যই বলছে। কোনো ইনস্টিটিউট যদি বলে যে প্রথম ক্লাস থেকে ইনকাম শুরু করা যাবে, সেটাও আপনাকে ইমপ্রেস করার জন্যই বলছে। বেসিক্যালি এখানে আপনি কাজ শিখবেন, শিখার পরে আপনি আর্নিং শুরু করবেন। আপনি যদি না শিখেন তাহলে আপনি বায়ারকে কী প্রোভাইড করবেন, আর বায়ার আপনাকে কেন স্যালারি দেবে? তো যার ফলে যারা বলে যে প্রথম ক্লাস থেকে ইনকাম শুরু করা যাবে, এটা কতটুকু রিলায়েবল এটা আপনি যাচাই করতে পারবেন। তো প্রথম ক্লাস থেকে ইনকাম শুরু করা যাবে, এটা আসলে একটা মার্কেটিংয়ের ভাষা। বাট আমরা যেটা বলি যে প্রথমে 3 মাস শিখতে হবে। আমাদের এখানে যে স্টুডেন্টরা ভর্তি হয়, আমরা যে কন্ডিশনটা দিই, যে স্ট্রিক্ট কন্ডিশন, যে 3 মাসের মধ্যে কোনো কাজে অ্যাপ্লাই করা যাবে না, 3 মাসের মধ্যে কোনো ইনকামের চেষ্টা করা যাবে না, 3 মাসের মধ্যে কোনো কাজ করা যাবে না। অ্যাট ফার্স্ট লার্নিং পরিপূর্ণভাবে, দেন আর্নিং। কারণ লার্নিং এবং আর্নিং দুটো একসাথে চলতে পারে না। তো যাই হোক, আপনি যে কোনো ইনস্টিটিউট থেকে, বাংলাদেশের যে কোনো আউটসোর্সিং ট্রেনিং সেন্টার থেকেই আপনি এসইওর কাজটা শিখতে পারেন। তবে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনাকে পরিপূর্ণভাবে 135টা টপিকই শেখাবে। আরও নিশ্চিত হয়ে নেবেন যে আপনাকে প্র্যাকটিক্যালি কাজগুলো শেখাবে। ওকে, আপনি বিস্তারিত শিখলেন, আপনি এসইওর 135টা টপিক আপনি বিস্তারিত শিখলেন, কিন্তু বিস্তারিত শিখলেই ভাই আপনাকে কাজ দিবে না। শুধুমাত্র শিখলেই আপনি কাজ পাবেন না। আপনাকে কমপক্ষে 7টা টেস্টে পাস করতে হবে। 7টা পরীক্ষা দিয়ে আপনার এবিলিটি প্রুফ করতে হবে। আপনাকে প্রুফ করতে হবে যে আপনি কাজ পারেন। এখন এই 7টা টেস্টে পাস করার জন্য আপনাকে পড়তে হবে থিওরিটিক্যাল স্টাডি, যেটা আপনার অনেক সময় লাগবে। প্রায় আপনার 6 থেকে 8 মাস সময় লাগবে শুধুমাত্র এই টেস্টে পাস করার জন্য, এত পরিমাণ থিওরিটিক্যাল স্টাডি করার জন্য। কারণ অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো একটু কঠিন পরীক্ষা, অনেক কঠিন পরীক্ষা। ধরুন আপনি এমএস ওয়ার্ড পারেন, বাট এমএস ওয়ার্ড যখন আপনি প্রফেশনাল পরীক্ষাটা দিবেন, প্রফেশনাল টেস্টটা যখন দিবেন, তখন তার জন্য আপনাকে অনেক বেশি স্টাডি করতে হবে। তো যার ফলে এই 7টা টেস্টে পাস করার জন্য আপনার অনেক সময় স্পেন্ড হবে। আর তাছাড়া যেই স্টাডিগুলো আপনি করবেন, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল স্টাডি। তো সেই স্টাডিগুলো আসলে মানে প্র্যাকটিক্যাল কাজে খুব একটা কাজে আসবে না, প্র্যাকটিক্যাল কাজের জন্য খুব একটা মানে লাভ হবে না। তো সেই জন্য আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনি যে ইনস্টিটিউট থেকে শিখবেন তারা আপনাকে এই 7টা টেস্টে পাশ করিয়ে দেবে। শুধু পাশ করালেই হবে না, জিপিএ পাইয়ে দিতে হবে 4+। তারা আপনাকে 7টা টেস্টে পাশ করিয়ে দেবে এবং জিপিএ পাইয়ে দেবে কত? 4+। কারণ এখানে সর্বোচ্চ জিপি হলো 5, আর ভালো রেজাল্ট বলতে বোঝাই 4+। তো আপনাকে পাসও করতে হবে প্লাস ভালো রেজাল্টটা পেতে হবে।
তো আপনি বিস্তারিত শিখলেন, আপনি 7টা টেস্টে পাসও করলেন, কিন্তু তারপরও বায়ার আপনাকে কাজ দিবে না যদি আপনার কাছে টুলস, মেটেরিয়ালস এবং সফটওয়্যারগুলো না থাকে। এগুলো সবগুলো ভার্চুয়াল। টুলস, মেটেরিয়ালস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লক লিস্ট, ফোরাম লিস্ট, মানে এসইও কাজ করার জন্য অনেক ধরনের মেটেরিয়ালস লাগে, অনেক ধরনের ভার্চুয়াল মেটেরিয়ালস লাগে এবং অনেক ধরনের সফটওয়্যার লাগে। এখন আপনার কাছে যদি এই মেটেরিয়ালস এবং সফটওয়্যারগুলো না থাকে, তাহলে বায়ার আপনাকে নিয়োগ দিবে না। এখন আমরা কোন মিস্ত্রিকে নিয়োগ দিই? আমরা ঘরে যখন কাজ করাই, আমরা কোন মিস্ত্রিকে নিয়োগ দিই? যে মিস্ত্রির টুলস আছে তাকে, নাকি যে মিস্ত্রির টুলস নেই তাকে? কারণ যে মিস্ত্রির টুলস নেই তাকে যদি আপনি নিয়োগ দেন, আপনার মানে বাড়তি অনেক খরচ হবে, তাকে টুলস কিনে দিতে হবে। তো আমরা প্রিফার করি যার টুলস আছে তাকে আমরা নিয়োগ দিই, বায়ারও সেটাই করবে। আপনার কাছে যদি এসইওর টুলস, মেটেরিয়ালস এবং প্রয়োজনীয় সবগুলো সফটওয়্যার না থাকে, তাহলে আপনাকে বায়ার কাজ দিবে না। তো সেই জন্য আপনি যেখান থেকে শিখবেন সেখান থেকে আপনি কনফার্ম হয়ে নেবেন যে তারা আপনাকে এসইওর সবগুলো টুলস, সবগুলো মেটেরিয়ালস এবং সবগুলো সফটওয়্যার প্রোভাইড করবে এবং সম্পূর্ণ ফ্রিতে। আর তার চেয়ে ইম্পর্ট্যান্ট যে তাদের কাছে সফটওয়্যারগুলো আছে। আরও নিশ্চিত হয়ে নেবেন যে তারা স্পেশালাইজড এসইও ফার্ম কিনা, কারণ স্পেশালাইজড এসইও ফার্ম না হলে তাদের কাছে এই সবগুলো টুলস, মেটেরিয়ালস এবং সফটওয়্যারগুলো থাকার কথা না। কারণ অনেকেই আছে যারা এফিলিয়েটস মার্কেটিং করে, ইমেল মার্কেটিং করে, এসইও করে, সব কিছু একসাথে করে। তো আসলে তারা স্পেশালাইজড এসইও ফার্ম না, এবং তাদের কাছে সবগুলো টুলস, মেটেরিয়ালস এবং সফটওয়্যার না থাকাটাই স্বাভাবিক। ওকে, আপনি বিস্তারিত শিখলেন, আপনি 7টা টেস্টে পাস করলেন, আপনার কাছে সবগুলো টুলস অ্যান্ড মেটেরিয়ালস আছে। এখন বায়ার আপনাকে কাজ দিবে। এখন কাজগুলো করতে গেলে আপনার প্রবলেম হবে না? সে প্রবলেমগুলো সলভ করতে হবে না? আপনি নিশ্চিত হয়ে নেবেন। আপনি যে ইনস্টিটিউট থেকে শিখবেন সেখান থেকে কনফার্ম হয়ে নেবেন যে তারা আপনাকে যে কোনো ধরনের প্রবলেম সলভ করে দিবে। মানে প্র্যাকটিক্যাল প্রফেশনাল কাজ করতে গেলে যত ধরনের প্রবলেম অ্যারাইজ হবে, সব ধরনের প্রবলেম তারা সলভ করে দিবে, সম্পূর্ণ ফ্রিতে সলভ করে দিবে, এবং তারা প্রবলেম সলভ করতে পারবে। মানে দে আর অ্যাবল টু সলভিং এনি কাইন্ডস অফ প্রবলেম, এনি কাইন্ডস অফ এসইও প্রবলেম। ওকে, এরপর দেখুন, আপনি বিস্তারিত কাজ শেখার পরে যখন আপনি সরাসরি কাজ শুরু করবেন, তখন আপনার একটু প্রবলেম হবে। মানে আপনার কাজগুলো তখনও হবে কাঁচা হাতের কাজ। তো যার ফলে কাজ শুরু করলে আপনি যদি বায়ারকে স্যাটিসফাই করতে না পারেন, তখন বায়ার আপনার সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক দিবে। তো এখন বায়ারকে স্যাটিসফাই কীভাবে করবেন? এখন আপনি কাজ শুরু করার পর, মানে কাজ শেখার পরপরই কাজ শুরু করবেন না। কাজ শেখার পরে প্রথমে কিছুদিন সাব কন্ট্রাক্ট জব করবেন। সাব কন্ট্রাক্ট জব করার পরে আপনি কাজগুলো ভালোভাবে শিখবেন, দেন আপনি সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ শুরু করবেন। যেমন পড়ালেখা শেষ করার পরে ইন্টার্নি করে, গ্র্যাজুয়েশন শেষ করার পরে কী করে ইন্টার্নি করে, যে কোনো প্রফেশনাল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং হোক অথবা মেডিকেল হোক অথবা বিবিএ হোক, ইন্টার্নি করে। ঠিক তেমনি আপনি যে ইনস্টিটিউটে শিখবেন, আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনি কাজ শেষ করার পরে, মানে ওখান থেকে কোর্স কমপ্লিট করার পরে আপনি সেখানে ইন্টার্নি করতে পারবেন। অর্থাৎ আপনি সাব কন্ট্রাক্টে কাজ করতে পারবেন তাদের সাথে। মানে তাদের কাছে অ্যাভেলেবেল সাব কন্ট্রাক্ট জব আছে, এবং আপনি কোর্স শেষ করার পরপরই আপনি সাব কন্ট্রাক্ট জব পাবেন। তো অ্যাকচুয়ালি সাব কন্ট্রাক্ট জব খুব বেশি দিন করতে হবে না, আপনার 2-1টা কাজ, 15-20 দিন অথবা বড়জোর 1 মাস, আপনি সাব কন্ট্রাক্ট জব করবেন। এরপর সরাসরি আপনি বাইরের সাথে কাজ শুরু করবেন। তো প্রথম দিকে সাব কন্ট্রাক্ট জব করবেন, অথবা ছোটো জবগুলো নিয়ে করবেন। একদম ছোটোখাটো যে প্রজেক্টগুলো, মনে করেন $5, $10, ওইরকম ছোটোখাটো 2-3টা প্রজেক্টে কাজ করবেন।
মানে ছোটোখাটো 2-3টা জব সরাসরি বাইরের কাছ থেকে নিয়ে কাজ করবেন। তো আপনি ক্যারিয়ার যখন শুরু করবেন প্রথমে হয়তো সাব কন্ট্রাক্ট জব করবেন, অথবা আপনি ছোটোখাটো মানে খুব অল্প ডলারের ছোটোখাটো ফিক্সড প্রাইসে জব করবেন, $5 অথবা $10 মূল্যের। দেন 2-3টে কাজ করার পরে দেন আপনি বড় কাজ শুরু করবেন। তো আপনি সাব কন্ট্রাক্ট কাজ করার পরে যখন আপনি সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ শুরু করবেন তখন আপনার লাগবে ইন্টেনসিভ কেয়ার। আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনার প্রত্যেকটা স্টেপে আপনার হেল্প লাগবে। আপনি অনেক জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। তখন এমন একজনকে লাগবে যে আপনাকে প্রতি মুহূর্তে আপনাকে অ্যাসিস্ট করবে, যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আপনাকে সলিউশন দিবে, ওভার দ্য ফোনে, স্কাইপিতে অথবা টিম ভিউয়ারে, যেভাবে হোক না কেন আপনার প্রবলেমটা সলভ করে দিবে, অথবা সরাসরি মানে যেভাবে হোক না কেন। তো যেমন পিএইচডি করার সময় একজন সুপারভাইজার লাগে, ঠিক তেমনি আপনি যখন এখানে কাজ শুরু করবেন তখন আপনারও একজন সুপারভাইজার লাগবে। তো আপনি নিশ্চিত হয়ে নেবেন আপনি যেখান থেকে শিখবেন আপনাকে ইন্টেনসিভ কেয়ার সার্ভিস দিবে প্রথম 1 মাস। এখানে 1 মাসের বেশি লাগে না, মানে প্রথম 1 মাস আপনাকে ইন্টেনসিভ কেয়ার সাপোর্ট দিবে। আপনি যদি ইন্টেনসিভ কেয়ার না পান তাহলে আপনি ওই মানে হতাশ হবেন। কারণ হচ্ছে এখানে প্রতি মুহূর্তে আপনাকে অনেক ধরনের প্রবলেমের আপনার সম্মুখীন হবেন। সাপোজ বাইরে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, এখন আপনি সেটার অ্যান্সার কীভাবে দিবেন, তখন তাছাড়া একটা কাজ করছেন সেই কাজটা কীভাবে করবেন। কারণ প্রথমে আপনার সকল কাজ হবে কেমন, অন্ধকারে হাতড়িয়ে করার মতো। আপনি যখন অন্ধকারে হাঁটেন অচেনা রাস্তা দিয়ে আপনার অনেকটা হাতড়িয়ে খুব ধীরে ধীরে আপনাকে হাঁটতে হয়, কারণ ওই রাস্তাটা আপনার চেনা নাই। মানে সেরকম আপনি যখন এখানে কাজ শুরু করবেন তখন আপনাকে হাতড়িয়ে অন্ধকারে আপনাকে হাঁটতে হবে। তো সেই অন্ধকারে হাঁটার জন্য আপনার একজন গাইড লাগবে যে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। তাহলে এটা হলো ইন্টেনসিভ কেয়ার। এখানে প্রথম 1 মাস কাজ করার পরে মানে প্রথম 1 মাস ইন্টেনসিভ কেয়ার পাওয়ার পরে দেন আপনার কাছে পথটা চেনা হয়ে যাবে। দেন তখন আপনি নিজে নিজে হাঁটতে পারবেন, তখন আপনার আর কোনো গাইড লাগবে না। দেন একসময় আপনি চোখ বন্ধ করে হাঁটতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হবেন। আপনাকে প্রথমে কাজগুলো শিখতে হবে, ভালোভাবে কাজগুলো শিখতে হবে পরিপূর্ণভাবে। দেন আপনি সাব কন্ট্রাক্ট জব করবেন, মানে যে প্রতিষ্ঠানে শিখবেন, যে ইনস্টিটিউটে শিখবেন সেই ইনস্টিটিউটে ইন্টার্নি করবেন, মানে সাব কন্ট্রাক্ট জব করবেন, অথবা ছোটোখাটো কাজ করবেন। মানে সরাসরি বাইরের সাথে কাজও করতে পারেন, মানে সরাসরি সাব কন্ট্রাক্ট জব না করেও আপনি সরাসরি বাইরের সাথে কাজ শুরু করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রথম দিকে আপনি ছোটোখাটো কাজগুলো করবেন। ছোটোখাটো কাজ মানে হচ্ছে ওই ফিক্সড প্রাইজের জব, মানে চুক্তিভিত্তিক কাজগুলা। যেমন এই কাজটা করে দিবেন, করে দেওয়ার পরে আপনাকে $5 দেবে, এই কাজটা করে দিবেন, করে দেওয়ার পর আপনাকে $10 দেবে। সেরকম ছোটোখাটো কাজগুলো করবেন, করে আপনি এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন। দেন এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আপনি সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ করবেন, মানে বড় বড় কাজগুলো নেবেন। সাব কন্ট্রাক্ট জব করার পরে সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ করবেন। আবার ওই ছোটোখাটো আবার যদি সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ শুরু করেন সেক্ষেত্রে প্রথমে ছোটো কাজগুলো করবেন, দেন বড় বড় কাজগুলোতে হাত দিবেন, মানে বাইরের বড় বড় মানে প্রজেক্টগুলো ডিল করবেন। এই সরাসরি যখন বাইরের সাথে কাজ করবেন তখন আপনার লাগবে ইন্টেনসিভ কেয়ার। আপনি নিশ্চিত হয়ে নেবেন ওই ইনস্টিটিউট আপনাকে হেল্প করবে, আপনাকে আপনার ওই কাজটা করার সময় যত ধরনের টুলস মেটেরিয়ালস প্রয়োজন আপনাকে দিবে। আপনার প্রফেশনাল কাজ করার সময় যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করবে, বাইরের সাথে ইন্টারভিউ করতে হেল্প করবে। তারপরে আরও আদার্স যত ধরনের প্রবলেম হয় অথবা যত প্রসিডিউরাল বিষয় আছে সবগুলোতে প্রত্যেকটা স্টেপ আপনাকে হেল্প করবে। মানে কাজ করা থেকে শুরু করে
কাজ পাওয়ার পর থেকে কাজ করা এবং কাজ জমা দেওয়া এবং টাকা আনা পর্যন্ত, মানে টাকা আপনার হাতে আসা পর্যন্ত যত ধরনের হেল্প প্রয়োজন সবগুলো আপনাকে করবে। আপনি সেটা নিশ্চিত হয়ে নেবেন যে আপনি ইন্টেনসিভ কেয়ার এবং প্রফেশনাল কাজ করার সময় হেল্প এবং সাপোর্ট পরিপূর্ণভাবেই পাবেন। এরপর সরাসরি বায়ারের সাথে 3-4 মাস যখন আপনি কাজ করবেন, 3-4 মাস অথবা 5-6 মাস কাজ করার পরে যখন আপনি ফিল করবেন যে আপনি ভালো ভালো বড় বড় প্রজেক্টে আপনি কাজ পাচ্ছেন, যে আপনার কাজের কোয়ালিটি অনেক ভালো হয়েছে, আপনি আপনি যখন ফিল করবেন যে আপনি এখন ইনস অ্যান্ড আউটস আপনি জানেন এবং আপনি বায়ারের সাথে ভালোভাবে ডিলিংস করতে পারেন এবং কাজটাও পরিপূর্ণভাবে জানেন, তখন আপনার মধ্যে কনফিডেন্ট আসবে এবং তখন আপনি কন্ট্রাক্টে কাজ নেবেন, বড় বড় কন্ট্রাক্টগুলো আপনি নেবেন, নেওয়ার পরে আপনি সাব কন্ট্রাক্টে সেগুলো করাবেন, সাব কন্ট্রাক্ট জব আপনি প্রোভাইড করবেন। তো বুঝতেই পারছেন যে প্রথমে শিখবেন, তারপর সাব কন্ট্রাক্ট জব অথবা ছোটোখাটো সহজ কাজগুলো করবেন, দেন সরাসরি বিদেশি বাইরের সাথে মোটামুটি মাঝারি কাজগুলো করবেন, দেন আপনি যখন অনেক কাজ পাবেন তখন আপনি কাজটা প্রোভাইড করবেন সরাসরি। এই 3-4 মাস পরে অথবা 5-6 মাস পরে তখন আপনি আর নিজের হাতে কাজ করবেন না, তখন আপনি শুধুমাত্র বাইরের সাথে ডিলিংস করবেন। আপনি কাজ নেবেন, নিয়ে সেগুলোকে সেগমেন্ট করে, মানে ছোট ছোট ভাগ করে সেগুলো কয়েকজন আপনি মানে সাব কন্ট্রাক্টে দিয়ে দিবেন। তো এই কাজগুলো করা খুব সহজ বলে আপনি সাব কন্ট্রাক্টে কাজ করানোর জন্য লোক পাওয়াটা খুব কঠিন না। আপনি খুব অল্প স্যালারিতেই এরকম সাব কন্ট্রাক্ট করার জন্য লোক পাবেন। ওকে, তো এবার আমি এই সাব কন্ট্রাক্ট জব করানো নিয়ে কিছু কথা বলবো। এটা হচ্ছে আমার সাজেশন, জাস্ট আপনি যদি সাব কন্ট্রাক্ট জব করান ভবিষ্যতে, তাহলে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন। আপনি নিজে কাজ না করেও অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন। কিন্তু যদি আপনি সারা জীবনে কখনো সাব কন্ট্রাক্ট জব না করান, কোনো সমস্যা নেই, এতে আপনার ক্যারিয়ার বিল্ড হবে, কোনো সমস্যা হবে না। আপনার আর্নিং খুব ভালো আর্নিং করতেও কোনো সমস্যা হবে না। আসুন আমরা এই বিষয়টা দেখি যে আপনি যদি সারা জীবন নিজের হাতে কাজ করেন, এই যে সরাসরি বাইরের সাথে যদি আপনি কাজ করেন, মানে নিজের হাতে যদি সারা জীবন আপনি কাজ করেন, তাহলে আপনি কত ডলার আর্ন করতে পারেন। আমরা এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, মানে শুধুমাত্র এই স্টেপে যদি আপনি সারা জীবনে কাজ করেন। তো দেখুন, আপনি প্রথম যখন কাজ শুরু করবেন বাইরের সাথে, আপনি তখন স্যালারি পাবেন $1, মানে পার আওয়ার $1, $2 অথবা $3। বাট গ্রাজুয়ালি 3-4 মাস পরে আপনার স্যালারিটা, মানে এটা বাড়তে থাকবে, গ্রাজুয়ালি বাড়তে থাকবে, প্রতি মাসে স্যালারি বাড়তে থাকবে। তো এটা বাড়তে বাড়তে 4-5 মাস পরে যদি এটা $5 হয়, অ্যাকচুয়ালি $5 খুব বেশি স্যালারি না। আপনি বিভিন্ন প্রফেশনালের স্যালারিগুলো দেখবেন যে ম্যাক্সিমামই $5 উপরে। ইভেন বাংলাদেশে মানে আমাদের স্টুডেন্টরাও জাস্ট 1 মাস 2 মাস পর থেকেই $5 স্যালারি পায়। তো আপনি যদি $5 স্যালারি পান, মানে প্রতি ঘন্টা কাজের জন্য $5, তো তো দেখুন আপনি ডেইলি কত ডলার আর্ন করতে পারেন। আপনি ডেইলি যদি 10 ঘন্টা কাজ করেন, মানে আপনি $5 পাবেন ঘন্টায়। আমি এখানে দেখাচ্ছি 1 ঘন্টা সমান $5। আর ডেইলি আপনি কত ঘন্টা কাজ করবেন? ডেইলি আপনি কাজ করবেন সাপোজ 10 ঘন্টা। এখন ডেইলি 10 ঘন্টা কাজ, যদি কাজ না থাকে তাহলে কি করবেন? আসলে এখানে সেই অনিশ্চয়তা নেই, কারণ এখানে আপনি অনেকগুলো কাজ একসাথে নিয়ে করতে পারবেন। আপনি ধরুন 4-5টা কাজ, 5-6টা কাজ আপনি একসাথে নিয়ে করতে পারবেন। তা আপনি অনেক প্রফেশনালকে দেখবেন যে 12-14টা কাজ একসাথে নিয়ে করে। তো এই বাইরের জন্য 2 ঘন্টা, ওই বাইরের জন্য 3 ঘন্টা, ওই বাইরের জন্য আধা ঘন্টা, এভাবে আপনি সারা দিন আপনি ব্যস্ত থাকতে পারবেন। এখানে কাজের কখনো অভাব হয় না। তো যার ফলে আপনি মানে ডেইলি যদি 10 ঘন্টা করে কাজ করেন, তাহলে কি হবে দেখুন, আপনি একদিনে কত স্যালারি পাচ্ছেন? $5 গুণন 10, আপনি ডেইলি স্যালারি পাচ্ছেন $50। এরপর মান্থলি কত? 30 দিনে আপনি কত ডলার পাচ্ছেন? $1,500। তো বুঝতেই পারছেন একদিনে আপনার আর্নিং হচ্ছে কত? $50। আর মান্থলি কত?
$1,500, মানে আপনি অ্যাভারেজে যদি স্যালারি পান, এখানে এসইও কাজের জন্য অ্যাভারেজ রেট হলো $6, বাট আপনি যদি অ্যাভারেজের চেয়েও কম স্যালারি পান, তাহলে আপনি কত পাচ্ছেন? ডেলি যদি আপনি যদি ডেলি 10 ঘন্টা করে কাজ করেন, আপনি পাচ্ছেন $1,500। তো $1,500 মানে কত টাকা? আমি যদি 80 টাকা করে ধরি, তাহলে হচ্ছে 1,20,000 টাকা। তো আশা করি খারাপ না। আশা করি 1,20,000 টাকা মান্থলি খারাপ না। তো সম্পূর্ণ নিজের হাতে কাজ করে আপনি এই পরিমাণ স্যালারি পাবেন, এবং আপনার স্যালারি এই রেটটা যদি আরো বাড়ে, এই রেটটা যদি $5 থেকে $6, $7 আরো বাড়ে, তাহলে আপনি আরো ভালো আর্ন করতে পারবেন। তার মানে আপনি নিজের হাতে কাজ করে অনেক ভালো আর্ন করতে পারবেন। বড় কাজ নিয়ে অন্য কাকু দিয়ে সাব কন্ট্রাক্টে করানোর প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি করেন, তাহলে আপনি আপনার নিজের হাতে কাজ করতে যে পরিমাণ কষ্টটা হবে, সেই কষ্টটা আপনি রিমুভ করতে পারবেন। সাপোজ আপনি মানে অনেক বড় বড় কন্ট্রাক্ট আপনি কাজ নিতে পারবেন, অনেকগুলো কাজ একসাথে নিতে পারবেন। নিয়ে আপনি যদি অন্য কাকু দিয়ে করান, তাহলে আপনি অল্প খরচে তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। আপনি কাজ না করেও আর্নিং করতে পারবেন, এবং আপনি অনেক বেশি বেশি আর্নিং করতে পারবেন। আপনি নিজের হাতে কাজ করে যে পরিমাণ আর্নিংয়ের আপনি চিন্তা করতে পারেন, আপনি অন্য কারো হাতে যদি আপনি কাজ করান, মানে অন্য কারো মাধ্যমে যদি আপনি কাজ করেন, তার চেয়ে অনেক বেশি আর্নিংয়ের আপনি মানে চিন্তা করতে পারেন, আপনি স্বপ্ন দেখতে পারেন। তাহলে এটা হচ্ছে আমার জাস্ট সাজেশন, যে আপনি একসময় সাব কন্ট্রাক্টে জব করাতে পারবেন। বাট আপনি যদি সাব কন্ট্রাক্টে জব নাও করান, তারপরেও কোনো সমস্যা নাই। আপনি মানে বাইরের সাথে কাজ করতে পারবেন সারা বছর, সারা জীবন আপনি নিজের হাতে কাজ করতে পারবেন, এবং নিজের হাতে কাজ করে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন। তো এই যে সাব কন্ট্রাক্টে কাজ করানো, এটা পরের ব্যাপার। আপাতত আপনার যেটা লক্ষ্য থাকবে, যে এইখানে সরাসরি বাইরের সাথে কাজ করে মান্থলি 50,000 টাকা আর্ন করা। তখন সময় বলে দেবে যে আপনি কি করবেন, কিভাবে করবেন। কারণ এখন থেকে অত লম্বা পরিকল্পনা নেওয়ার দরকার নেই। জাস্ট আমি যেটুকু জানালাম যে এই অপরচুনিটি এখানে আছে, আপনি ভবিষ্যতে সাব কন্ট্রাক্টে জব করাতে পারবেন। বাট আপনি আপাতত যেটা প্ল্যানিং করবেন, যে আপনি সরাসরি বাইরের সাথে কাজ করে মান্থলি 50,000 টাকা আপনি আর্ন করবেন। দেন যখন আপনি ওই পজিশনে যাবেন, তখন আপনাকে সময় বলে দিবে, যে কি করতে হবে, কিভাবে করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে বাধাগুলো কি কি আসবে, এবং সেই বাধাগুলো ওভারটেক করে কিভাবে কম সময়ে কম শ্রমে সফল হওয়া যাবে। আর আপনি যদি একবার সফল হন, তাহলে এটা হচ্ছে আপনার মাত্র সূচনা। মানে আপনি যদি $1 আর্নিং করতে পারেন, এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। কারণ এই $1 হলো কি, এই $1 হলো আপনার মানে সূচনা। তো এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশে পর্যাপ্ত আউটসোর্সিং ট্রেনিং সেন্টার নাই কেন? আমাদের দেশে বাংলাদেশে অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, কম্পিউটারের অনেকগুলো ট্রেনিং সেন্টার, একদম অলিতে গলিতে কম্পিউটার মানে ট্রেনিং সেন্টার। বাট অলিতে গলিতে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার নাই কেন? দেখুন, কম্পিউটার ট্রেনিং সেন্টার ইটস নট এ চ্যালেঞ্জিং ইনস্টিটিউশন, বাট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার এটা একটা চ্যালেঞ্জিং ইনস্টিটিউশন, ইটস এ চ্যালেঞ্জিং ট্রেনিং সেন্টার। কারণ একটা ছেলে কম্পিউটার শেখার পরে, কম্পিউটারে MS ওয়ার্ড শেখার পরে, শিখা শেষ হবে, তাকে সার্টিফিকেট দিবে, সে খুশি মনে সার্টিফিকেট নিয়ে চলে আসবে। বাট সে ওইখানে দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করবে না যে আমাকে তোমরা পরিপূর্ণভাবে শিখিয়েছে কিনা, এবং সে ওই প্রতিষ্ঠানকে কখনো একিউজ করবে না। তার মানে এই কম্পিউটারের অন্যান্য কোর্সগুলো শেখানোর মধ্যে কোনো চ্যালেঞ্জ নেই। বাট আউটসোর্সিং হচ্ছে পরিপূর্ণ একটা চ্যালেঞ্জিং ট্রেনিং সেন্টার। কেন? কারণ আউটসোর্সিং শেখার পরে কেউ যদি সাকসেস হতে না পারে, সে কিন্তু প্রতিষ্ঠানকে একিউজ করবে। মানে আউটসোর্সিং শেখার পরে সে যদি সাকসেস না হয়, তখন সে প্রতিষ্ঠানকে মানে দোষারোপ করবে, যে মানে প্রতিষ্ঠানকে দোষারোপ করবে। তখন তার যেটা মনে হবে যে তার টাকাগুলো জ্বলে গেল, তার ট্রেনিং ফি বাবদ যা দিয়েছিল তার টাকাগুলো জ্বলে গেল। তখন তার মনে একটা ক্ষোভ তৈরি হবে, সে প্রতিষ্ঠানকে দোষারোপ করবে, এবং প্রতিষ্ঠান তার আক্রোশের শিকার হবে, এবং সেই প্রতিষ্ঠান কখনোই টিকতে পারবে না। মানে স্টুডেন্ট যদি সাকসেস না হয়, সেই ট্রেনিং সেন্টার কখনোই টিকতে পারবে না। তো প্রতিষ্ঠানকে
স্টুডেন্টের সাকসেস এনশিওর করতে হবে। যদি সেটা করতে না পারে তাহলে সে প্রতিষ্ঠান বড়জোর 1 মাস, বড়জোর 2 মাস টিকে থাকবে, এরপরে সেটা বন্ধ হবে এবং বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। আমি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি 3 বছর আগে। তো আমি যখন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার শুরু করি আজ থেকে 3 বছর আগে, এই 3 বছর ধরেই আমি দেখছি যে আমার প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকগুলো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বাট 1 মাস, 2 মাস, 3 মাস এরপরে বন্ধ হয়ে যায়। অনেকে পেপারে অ্যাড দেয় যে ফ্রি ট্রেনিং করাবে, ফ্রি কোর্স করাবে, তারপরেও তারা কিছুদিন অ্যাড দেয়, কিছুদিন দেখি, তারপর বন্ধ হয়ে যায়। তো এটার কারণ একটাই, কারণ আসলে অ্যাকচুয়ালি এখানে যে চাকচিক্য ইম্পর্টেন্ট না, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সার্ভিস। স্টুডেন্ট যদি সাকসেস হয় তাহলে সেই ইনস্টিটিউট টিকে থাকবে, আর স্টুডেন্ট যদি সাকসেস না হয় সেই ইনস্টিটিউট দেখতে যত বেশি চকচক করুক না কেন সেটা শোনা না, সেটা কখনোই টিকে থাকবে না, সেটা বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। তো আমরা 3 বছর ধরে এখনও পর্যন্ত আলোটার মধ্যে টিকে আছি এবং ভালোভাবেই টিকে আছি। আমাদের কোর্স ফি প্রথমে যা নিতাম এখন নিচ্ছি তার প্রায় 5 গুণ বেশি কোর্স ফি। আর প্রথম দিকে আমাদের যেরকম স্টুডেন্ট ছিল এখন স্টুডেন্ট তার চেয়ে অনেক বেশি, অনেক গুণ বেশি। আমাদের অনেকগুলো বেচ এবং প্রত্যেকটা বেচেই স্টুডেন্ট ওভারফ্লো, এবং আপনি যে কোনো সময় আসলেই দেখবেন যে স্টুডেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে, মানে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে, যে পরিমাণ স্টুডেন্ট হয় অর্ধেক বসতে পারে, আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে। বাট আমাদের এখানে কোর্স করার কিছু অসুবিধা আছে, মানে আমাদের এখানে কোর্স করতে হলে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। তো আমরা পরবর্তী লেসনে এই সম্পর্কে বিস্তারিত জানব। ওকে, থ্যাংক ইউ। দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভি আইটি নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অনন্যা ইসলাম। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তিতে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশেষ করে আউটসোর্সিং খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, আমাদের অনেক ফিডব্যাক পেয়েছি। বাংলাদেশের মানুষ খুব আগ্রহী আউটসোর্সিং নিয়ে।